পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সড়ক ও নৌপথে ভিড় বাড়ছে যাত্রীদের। এই নিয়ে আরো জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী অমিত হাসান। অমিত, আপনাকে ঈদ মুবারক। ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ভাড়া বেশি আদায়ের আসলে কোনো অভিযোগ এখনো পর্যন্ত পেয়েছেন কিনা? মিম, আপনাকে ঈদ মোবারক। একটু জানিয়ে রাখি যে ঈদের ছুটি শেষে আজই কিন্তু প্রথম রাজধানীমুখী হচ্ছে মানুষ, এবং বরিশাল নদী বন্দরে আমরা বিকেল থেকেই মানুষের আনাগোনা দেখতে পেয়েছি, এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু কর্মস্থলের দিকে ছুটতে শুরু করেছেন। এবং বরিশাল নদী বন্দরে আজকে 5টি লঞ্চ অবস্থানরত রয়েছে, এবং এরপর আরেকটি লঞ্চ কিন্তু ঝালকাঠি থেকে আসবে, সেটিও বরিশাল নদী বন্দর কিছুক্ষণ থেকে তারপরে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এবং নদী বন্দরের এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে দেখায়, নদী বন্দরে কিন্তু যাত্রীদের কিছুটা চাপ রয়েছে প্রথম দিনই, এবং যারা লঞ্চ মালিকরা রয়েছেন তারা বলছেন যে আজকে কিছুটা চাপ কম থাকলেও আগামীকাল এবং 4 তারিখে প্রচুর চাপ রয়েছে। এবং আজকে যাত্রীরা এসে কিছু কেবিন এবং লঞ্চের ডেক শ্রেণী যেটি রয়েছে সেখানে জায়গা পেলেও 4 তারিখের কোনো কেবিন কিন্তু ফাঁকা নেই বরিশাল থেকে ঢাকামুখী যে লঞ্চগুলো রয়েছে বিলাসবহুল এই লঞ্চগুলোতে। এবং এই যে অপেক্ষমান যাত্রীরা রয়েছে এরা কিন্তু ঝালকাঠির থেকে যে লঞ্চটি আসবে বরিশালে, সুন্দরবনের একটি লঞ্চ, সুন্দরবন নামে একটি লঞ্চ, সেটিতে কিন্তু তারা যাত্রা করবেন। এই জন্য কিন্তু এরা টার্মিনালে অপেক্ষা করছেন। এবং লঞ্চগুলোর যে ডেক শ্রেণী রয়েছে সেখানে আমরা দেখেছি মোটামুটি যাত্রী রয়েছে, এবং তারা বলছেন যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ তারা এই মুহূর্তে করেনি, তবে স্বাভাবিক সময়ের থেকে 100 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি হয়েছে ঈদ উপলক্ষে, যেটি সবসময় আমরা দেখতে পাই। বিশেষ করে ডেক শ্রেণীতে আগে 300 টাকা নিলে ঈদ উপলক্ষে 400 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, এবং যে কেবিনগুলো রয়েছে সিঙ্গেল কেবিন ডাবল কেবিন সেগুলোতেও 200 টাকা বেড়ে সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিন যেটি রয়েছে সেটি 2400 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভিআইপি কেবিনগুলোও 6500 থেকে 8500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি স্বাভাবিক সময়ের মতোই বিক্রি হচ্ছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তবে সুন্দরভাবে ঈদ শেষ করে পরিবারের সাথে রাজধানীমুখী হতে পেরে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন, এবং আগের তুলনায় খুব কম ঝামেলায় কিন্তু তারা ঢাকামুখী হতে পারছেন, সে কারণেও কিন্তু তারা খুশি হয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কিন্তু বরিশাল নদী বন্দরে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তাদের উপস্থিতি দেখতে পেয়েছে, এবং বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং আর একটু জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দরের বাইরেও কিন্তু একটি কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছে। তো বরিশালের নদীপথ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মিম।